প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। ইউটিউব চ্যানেল আতিক 83 ম্যাথ হতে স্বাগত জানাচ্ছি। আমি আতিক রহমান। আলোচনা করছি টেনসর অ্যানালাইসিস এর অধ্যায় রিমানীয় ম্যাট্রিক এবং ম্যাট্রিক টেনসর হতে প্রশ্ন। গোলকীয় স্থানাঙ্কে প্রথম শ্রেণীর ক্রিস্টোফেল প্রতীক নির্ণয় করো। তাহলে এটা হচ্ছে গোলকীয় স্থানাঙ্ক। গোলকীয় স্থানাঙ্ক হচ্ছে আর থিটা ফাই। গোলকীয় স্থানাঙ্কে থাকবে হচ্ছে কত? আর থিটা ফাই। তাহলে দেখো, আমরা জানি গোলকীয় স্থানাঙ্কে ডিএস স্কোয়ার সমান ডিআর স্কোয়ার প্লাস আর স্কোয়ার ডি থিটা স্কোয়ার প্লাস আর স্কোয়ার সাইন স্কোয়ার থিটা ডি ফাই স্কোয়ার থিটা। নাম্বার 1। এখানে দেখো, আর এখানে 1 নংকে ডিএস স্কোয়ার G11 ডিআর। এখানে আমাদের আছে, দেখো এটাকে আমরা 1 2 3 এভাবে নিতে পারি। 1 হচ্ছে আর 1 নাম্বার, 2 নাম্বার হচ্ছে থিটা, 3 নাম্বার হচ্ছে ফাই। 1 নংকে ডিএস স্কোয়ার সমান G11 ডিআর স্কোয়ার আর G22 ডি থিটা স্কোয়ার আর থিটা ফাই। তাহলে 1 2 3 অর্থাৎ 2 2 ডি থিটা স্কোয়ার, 3 3 হলে ডি ফাই স্কোয়ার। আর 1 2 হচ্ছে, দেখো আবার বলছি, আর থিটা ফাই। এটা হচ্ছে কত? 1 2 3। তাহলে G2 G12 অর্থাৎ কত? ডিআর ডি থিটা। আর এখানে 2G23, তার মানে ডি থিটা 2G23 ডি থিটা ডি ফাই আর 2G13 ডিআর ডি ফাই। আবার বলছি, ডিএস স্কোয়ার, এটা আমার মনে রাখতে হবে। ডিএস স্কোয়ার সমান G11 অর্থাৎ 11 22 33 12 23 13, অর্থাৎ এটা 1 1 2 2 3 3 1 2 2 1 2 3 1 3। বলে রাখছি যে 1 2 আর 2 1 কিন্তু একই। আবার 1 3 আর এটা কত বলতো? 3 1 একই। 2 3 হচ্ছে 3 2 একই। এত সাথে তুলনা করে পাই। তাহলে তুলনা করলে এটা হবে G11 সমান কত বলতো? 1। আর G22 হচ্ছে কত? G22 হচ্ছে কত? আর স্কোয়ার। আর G33 হচ্ছে আর স্কোয়ার সাইন স্কোয়ার থিটা। G12 হচ্ছে কত? G12 এখানে না থাকার কারণে এগুলোর মান হচ্ছে কত? 0। G12 G21 G23 G32 এগুলোর মান না থাকার কারণে এগুলোর মান সবারই মান 0। তাহলে আমাদের এগুলো দেখো 0। এখন আই জে কমা কে, এটা সমান, সূত্রটা হচ্ছে হাফ। প্রথমে দেখো, প্রত্যেকটার উপরে ডেল জি আই আই ডেল জি আই আই ডেল জি আই আই এটা থাকবে ফিক্সড। তো জি আই আই এটা ফিক্সড। কোনটা? জি আই আই ফিক্সড। প্রথমে হচ্ছে দেখো, এক্স আই এর সাপেক্ষে ডেরিভেটিভ, পরটা হচ্ছে এক্স জে এর সাপেক্ষে ডেরিভেটিভ, পরটা হচ্ছে এক্স কে এর সাপেক্ষে ডেরিভেটিভ। এক্স আই এর সাপেক্ষে ডেরিভেটিভ হয়ে যখন সবগুলো একই, অর্থাৎ এ আই সমান যে সমান কে, তার সামনে প্রত্যেকটার সামনে হাফ চিহ্ন আছে। আর দেখো, এটার সামনে এটা কমার পরে আছে, এই কারণে মাইনাস চিহ্ন আছে। এবার ডেল এক্স আই, পরটা হচ্ছে কত বলতো? হাফ জি আই, এটা ডেল এক্স জে। এখানে বলা হচ্ছে যে আই সমান কে কিন্তু জে ভিন্ন। আবার পরেরটায় বলা হচ্ছে আই আর জে একই, কে ভিন্ন। তাহলে শেষেরটা ভিন্ন। শেষেরটা যদি ভিন্ন হয় তাহলে চিহ্ন হবে কত বলতো? মাইনাস হবে এখানে ডেল এক্স কে। আর যদি প্রত্যেকটাই ভিন্ন হয় তাহলে এটার মান 0। যেখানে x1 x2 x3 হচ্ছে আর থিটা ফাই। আশা করি এ পর্যন্ত বুঝেছ। দেখো, এখানে প্রথম শর্ত হচ্ছে আই জে কে একই, অর্থাৎ 3টে একই। তাহলে আই জে কে এর মান কত? আই জে কে এর মান হচ্ছে কত? 1 2 3। জে এর মানও কিন্তু একই, 1 2 3। কে এর মান হচ্ছে কত বলতো? 1 2 3। তাহলে 3টা যদি একই হয়, তার মানে এখানে আই যদি 1 হয়, জে 1 এটা 1। সেই ক্ষেত্রে হতে পারে 1 1 1 2 2 2 3 3 3, মানে তিনটা একই। 1 1 1 1 1 1 হলে ওইটা প্রযোজ্য, 2 2 2 হলে ওইটা প্রযোজ্য। অর্থাৎ হতে পারে আই সমান জে সমান কে সমান কত বলতো? 1। অথবা হতে পারে আই সমান জে সমান কত? 2। অথবা হতে পারে আই সমান জে সমান কত? কে সমান 3। সেই ক্ষেত্রে এরকম মান হবে G11 এর মান কিন্তু আমাদের জানা আছে। G11 এর মান হচ্ছে কত? 1।
এটার মান হচ্ছে কত 1। তাহলে আমরা দেখি, তাহলে এটার মান যদি 1 হয় তাহলে 1 1 1, এখানে হাফ g11, g1 এর মান হচ্ছে কত 1, আর x1 এর মান হচ্ছে কত r। তাহলে এটাকে আর হিসাবে ডেরিভেটিভ করলে 0 হবে। পরেরটা দেখো, এখানে 2 2 2 হাফ g22, এটা কত বলতো x2, x2 হচ্ছে x2 হচ্ছে কত বলতো থিটা। তাহলে এটাকে ডেল বাই ডেল এক্স থিটা, ডেল বাই ডেল থিটা ডেরিভেটিভ করতে হবে কাকে, g22 এর মান হচ্ছে r স্কয়ার, আর স্কয়ার আর থিটা দুইটা ভিন্ন জিনিস হওয়ার এটা মান কত বলতো 0। পরেরটা হচ্ছে দেখো ডেল কত বলতো 3 3 3 3 3 3, তাহলে এরকম হয়ে যাবে। এখন লক্ষ্য করো এখানে কিন্তু 3 3 g33 হাফ ডেল g33, ডেল x3 হচ্ছে x2 হচ্ছে x1 হচ্ছে r, x2 থিটা, আর x3 হচ্ছে ফাই। তাহলে এটা ফাইয়ের সাপেক্ষে করতে হবে। আর g33 মান হচ্ছে r স্কয়ার সাইন স্কয়ার থিটা। ফাইকে যদি ফাইয়ের সাপেক্ষে ডেরিভেটিভ করা হলে এটার মান হবে কত 0। আশা করি এই পর্যন্ত বুঝতে পারছো। এবার দ্বিতীয় শর্ত। দ্বিতীয় শর্ত মতে, এটা প্রথম শর্ত, এটা দ্বিতীয় শর্ত, হাফ ডেল জি আই আই, এখানে ডেল এক্স জে, এখানে আই এবং কে একই, জে ভিন্ন, তার মানে আই কে একই, অর্থাৎ 1 1 হতে পারে, এখানে মাঝখানে ভিন্ন হবে। তার মানে এটা দাঁড়াচ্ছে এরকম, এটা কিন্তু আমরা এই করি, দেখো আই এবং কে একই দ্বিতীয় শর্ত মতে, তাহলে এখানে হতে পারে আই এবং জে যদি একই হয় তাহলে হতে পারে কত 1 2 1, অথবা হতে পারে 1 3 1, হতে পারে 1, যদি এরপরে হতে পারে ভিন্ন হতে পারে 2 1 2, আই এবং কে একই হতে পারে 2 3 2 2, পরটা হতে পারে 3 1 3, তারপরটা হতে পারে 3 2 3। আচ্ছা, একই সাথে বলে রাখছি 1 2 1 যে কথা, 2 1 1 একই কথা, এটা আর এটাকে চেঞ্জ করলেও একই রেজাল্ট হবে, কারণ এটা আমরা জানি যে পি কিউ কমা আর সমান হচ্ছে কিউ পি কমা আর, একই প্রতিসম হওয়ার কারণে একই হবে। তাহলে এটাকে লেখা যায় 1 3 1, লেখা যেতে কত বলতো 3 1 1, পরটা 1 2 2 3 2 2 1 3 3 2 3 3, এটা লেখা যাবে আর কি। তাহলে দ্বিতীয় শর্তে 1 2 1 বা 2 1 2, এটা যদি 1 2 1 হয় তাহলে উপরে হবে হাফ, নিচে হবে কত বলতো, এই ভিন্নটা হবে ডেল x2 g11, g11 এর মান হচ্ছে 1, আর x2 হচ্ছে কত, x2 হচ্ছে থিটা। আমাদের আবারও বলছি x1 x2, এটা প্রশ্নে কিন্তু আমরা প্রথমে উল্লেখ করছি, এটা হচ্ছে আর থিটা ফাই, x1 হচ্ছে আর, x2 হচ্ছে থিটা, আর x3 হচ্ছে ফাই। তাহলে আমরা এরকম পাচ্ছি 1 2 1, এরকম পাচ্ছি g11 এর মান 1 0 হয়ে যাবে থিটার সাপেক্ষে। পরটা 1 3 1, এটাকে করে নেই হাফ, তাহলে ডেল g11, এই যে 1 আছে g11, নিচে হচ্ছে ডেল এক্স, ভিন্নতা আছে কত 3, ডেল x3, ডেল x3 হচ্ছে ফাই, g11 এর মান হচ্ছে 1, এটাকে ডেরিভেটিভ করলে ফাইয়ের সাপেক্ষে 1 কে 0 হয়ে যাবে। পরটাও দেখো এরকম। এবার সবগুলাই একই নিয়মে সবগুলো আমরা মান পেয়ে যাব। তাহলে আশা করি দ্বিতীয় শর্ত মতে এই মানগুলো আমরা পাবো। এবার তৃতীয় শর্ত, তাহলে তৃতীয় শর্তটা কি আবার দেখি। তাহলে দেখো প্রথম শর্ত, দ্বিতীয় শর্ত, তৃতীয় শর্ত হচ্ছে আই এবং জে একই হবে, কে ভিন্ন হবে। তাহলে আই জে একই যদি হয় তাহলে লক্ষ্য করে এখানে আছে কত আই জে কে, তাহলে হতে পারে 1 1 2 1 1 3, পরটা হতে পারে 2 2 1 2 2 3, পরটা হতে পারে 3 3 1 3 3 2, এরকম আর কি ভিন্ন ভিন্ন হতে পারে সেটা বলা হচ্ছে। সেই ক্ষেত্রে কিন্তু এটার মান হবে কত বলতো এক্স কে, যেটা ভিন্ন তার সাপেক্ষে ডেরিভেটিভ করতে হবে, আর এখানে জি আই আই হবে, সামনে একটা মাইনাস হাফ চিহ্ন হবে। তাহলে এই শর্ত অনুযায়ী 2 2 1 3 3 1 1 1 2 মানে ভিন্ন, এই যে যখন এখানে 2 2 তখন g22, 3 3 g33 1 1 g11। এই দেখো g22 এর মান হচ্ছে আর স্কয়ার, আর স্কয়ার কিন্তু আর ডেল x1, x1 হচ্ছে আর,
ডেরিভেটিভ করলে এখানে হবে 2r, সামনে একটা 2 আছে, 2 কাটা যায়, এখানে হবে কত, শুধু r, তাহলে মাইনাস আছে মাইনাস r। পরেগুলো একইভাবে ডেরিভেটিভ করে আমরা এই পর্যন্ত পাই। এবার এরকম আমরা 33 g33 এই মানগুলো বসে এরকম পেয়েছি। দেখো 1 1, তাহলে g11 এর মান 1, এটাকে ডেরিভেটিভ করলে x3 মানে 5, 0 হয়ে যাবে, এখানে 2 2। তাহলে আমাদের তৃতীয় শর্ত শেষ। এবার চতুর্থ শর্ত। চতুর্থ শর্ত হচ্ছে i j k ভিন্ন ভিন্ন। তাহলে দেখো এখানে কত আছে, i j k। তাহলে এটা যদি ভিন্ন ভিন্ন হয় তাহলে কিন্তু এরকম হবে 1 2 3 1 3 2, অথবা 2 1 3 2 3 1, আর পরটা হবে কত 3 2 1 3 1 2। এটা প্রত্যেকের মানই ভিন্ন ভিন্ন হওয়ার কারণে মান হয়ে যাবে কত বলো তো 0, কারণ এখানে বলা আছে ভিন্ন ভিন্ন হলেই এটার মান হয় 0। তাহলে চতুর্থ শর্ত অনুযায়ী এটার মান সবগুলোর মানে কত 0। এবার সুতরাং গোলকীয় স্থানাঙ্কে 2 1 2 এটার মান পাচ্ছি আমরা 1 2 2, এটার মান পাচ্ছি r, 3 1 3 1 3 2 3, এটার মান পাচ্ছি r sin স্কয়ার থিটা, আর 3 2 3 2 3 3, এটার মান পাচ্ছি r স্কয়ার sin থিটা cos থিটা, আর এটার মান পাচ্ছি আমরা মাইনাস r, অর্থাৎ এটা মান আমরা আগে যে পেয়েছি সেই মানগুলো আমরা লিখে, এবং অন্য পদগুলো শূন্য, অন্যগুলো শূন্য। আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছ। যাই হোক, এটাকে আবার যদি বলি, দেখো প্রশ্ন গোলকীয় স্থানাঙ্কে প্রথম শ্রেণী ক্রিস্টোফেল প্রতীক তাহলে নির্ণয় করো। তাহলে আমরা এই সূত্র অনুযায়ী এটা লিখেছি, এটা লিখে g11 g22 g33 এই মানগুলো আমরা নির্ণয় করেছি। আর প্রথম শ্রেণী ক্রিস্টোফেল প্রতীকের এই সূত্র, এটা আমাদের মান নির্ণয়ের নিয়ম। এখানে আমরা এই শর্ত অনুযায়ী মানগুলো বসিয়েছি। এখন দেখো প্রথম শর্ত, এরপর আছে দ্বিতীয় শর্ত অনুসারে এটা লিখছি। এবার পরবর্তী হচ্ছে তৃতীয় শর্ত মধ্যে এটা লিখেছি, তৃতীয় শর্তে। এবার চতুর্থ শর্ত অনুযায়ী এরকম লিখি। সুতরাং গোলকীয় স্থানাঙ্কে এরকম পাচ্ছি। যা হোক, নিয়মিত চর্চা করো, ভালো ফলাফল অর্জন করো। সকলের জন্য শুভকামনা। আল্লাহ হাফেজ।